হ্যালো গাইস, আজকে আমাদের টপিকটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এতদিনে তোমরা যতগুলো ইনভেস্টমেন্ট পারপাসে ভিডিও দেখেছো তাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। তাই এই ভিডিওটা এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবে তোমরা। মানে যে একটা পয়েন্ট যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমাদের ইনভেস্টমেন্ট জার্নিতে তোমরা কিন্তু লস খেতে পারো। তার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখবে। একবারে বুঝতে না পারলে দুবার তিনবারে দেখো। তার সঙ্গে এই ভিডিওটার মাঝে আমি একটা লং টার্ম লং টার্মে মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা স্টক নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তা চলো ভিডিওটা শুরু করি এবং তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করবে, ভিডিও লাইক করবে, কমেন্ট তো অবশ্যই করবে, আর ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রেখেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এ ধরনের ইউজফুল ভিডিও পাওয়ার জন্য যদি ভালো লেগে থাকে তো। ওকে, চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু চার্ট অলরেডি রেডি করে রেখেছি। যেমন ফার্স্ট, এটা সেট ইওর গোল, অর্থাৎ এখানে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট পারপাসে এবং শেয়ার মার্কেটে তোমাদেরকে লং টাইমে টিকে থাকতে হলে তোমাদেরকে কি কি রুলস মেনে চলতে হবে। সেই রুলস গুলো, এখানে 12টি রুলস আমি তোমাদেরকে আজকে তোমার সামনে তুলে ধরেছি এবং সেই 12টি রুলস নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। ওকে, চলো প্রথম রুলস যেটা সেটা হচ্ছে সেট ইওর গোল। ঠিক আছে, গোল কথার অর্থ হচ্ছে তোমার লক্ষ্য। এখানে তোমার লক্ষ্যটা কি হওয়া উচিত এবং সেই লক্ষ্যটা তুমি কিভাবে অ্যাচিভ করবে সেটা তোমাকে আগে ঠিক করতে হবে। তা তোমার গোল, এখানে গোল দু প্রকার হয়, এক হচ্ছে ইগো গোল আর একটা হচ্ছে মাস্টার গোল। ঠিক আছে, একটা হচ্ছে ইগো গোল, একটা হচ্ছে মাস্টার গোল। ঠিক আছে, ইগো গোলের কথা হচ্ছে, ধরো যেমন শেয়ার মার্কেটের দিক থেকে যদি আমি বলি, একটা অনেকে আছে কিছুই শিখলো না, কোনো কিছু শেখার প্রয়োজনই মনে করলো না, সে এলো এবং আসার পর সে কি করলো, ডাইরেক্ট কারো কাছ থেকে শুনে নিল যে হ্যাঁ এ ধরনের এভাবে আমি টাকা লাগাতে পারি, এভাবে আমি প্রফিট করবো, এই করবো, কিংবা কোনো ইউটিউবারের ভিডিও দেখে সে কি হলো, অনুপ্রাণিত হয়ে গেল এবং একটা ডিমাট অ্যাকাউন্ট খুলে নিয়ে সঙ্গে সঙ্গে সে কি করতে লাগলো, হয়তো সে দ্রুত কোটিপতি হওয়ার জন্য সে হয়তো ডাইরেক্ট অপশন ট্রেডিং করতে লাগলো কিংবা ইন্টার ট্রেডিং করতে লাগলো, কিংবা হয়তো সে হয়তো একটু ভয় পেয়ে সে হয়তো ইনভেস্টমেন্ট শুরু করলো, কিন্তু সেটা জানে না যে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। কারণ ইনভেস্টমেন্ট করতে গেলে আমাকে কি কি জানতে হবে। কারণ হচ্ছে স্টক মার্কেট থেকে যদি অত দ্রুত ইনকাম করা যেত তাহলে যে কেউ এসে ইনকাম করতো। এখানে তাহলে 90% লস এবং 10% প্রফিট। আর প্রফিট এই কথাটা কেউ বলতো না যে 10% মাত্র প্রফিট করে, 90% লস করে। তাহলে সবাই এখানে কি হতো, 90% প্রফিট করতো এবং 10% লস করতো, এটা হতো। কিন্তু এখানে কি হয়, ঠিক তার উল্টোটা। তার জন্য এটা হচ্ছে ইগো গোল, যে আমি এটা করতে পারবো, আমি এটা করে দেবো, কোনো ব্যাপার নেই, আমার কিছু অত কিছু নলেজের প্রয়োজন নেই, কিছু জানার প্রয়োজন নেই, এরকম একটা ব্যাপার নিয়ে সে কিন্তু ই করতে গেল, এটা হচ্ছে ইগো গোল। আর তোমার হচ্ছে মাস্টারি গোল। ঠিক আছে, অর্থাৎ মাস্টারি গোল মানে হচ্ছে তুমি এই ফিল্ডে এসেছো, তুমি যে ফিল্ডে যাবে, শুধু স্টক মার্কেট বলে না, তুমি যে ফিল্ডে যাবে সেই ফিল্ডে থেকে তুমি তো তোমাকে মাস্টারি করার। যেমন একটা ধরো, আমরা একটা সময় পড়াশোনা করি, পড়াশোনা কাদের কাছ থেকে শুরু করি, স্কুলের টিচারদের কাছ থেকে। এবার টিচার দেখে আমরা কি বলি, মাস্টার বলি। তার মানে কি, তারা মাস্টারি করেছে বলে তারা কিন্তু আজ আমাদেরকে শেখাতে পারছে। তা মাস্টারি গোলটা এরকমই, যখন তুমি যে ফিল্ডে থাকবে সেই ফিল্ডে তোমার নলেজটা এতটাই বেশি হবে যে তুমি আরো চারজনকে সেই ফিল্ড সম্পর্কে ট্রেন করতে পারবে, অর্থাৎ শেখাতে পারবে তুমি, এবং সেই ফিল্ড থেকে তুমি একটা প্রফিট জেনারেট করতে পারবে। তখন সেটা হবে তোমার মাস্টারি গোল। আর ইগো গোলটা আগেই বললাম, ইগো গোল মানে হচ্ছে তুমি পারবো, করব, এটা আমার দ্বারা হয়ে যাবে, মানে এরকম একটা মনের মধ্যে ইগো নিয়ে চল, যেটা কিন্তু শর্ট টাইমে তোমাকে হয়তো সাকসেস দিলেও লং টাইমে কখনোই তোমাকে সাকসেস দিতে পারবে না। কিন্তু যে মাস্টারি গোলটা অ্যাচিভ করে নেবে সে কিন্তু লং টাইমে সাকসেস সে নিতে পারবে। তার জন্য তোমাকে যদি শেয়ার মার্কেট থেকে ইনভেস্টমেন্ট করে বলো, এখানে যেহেতু আমি ইনভেস্টমেন্টের পার্ট শুরু করেছি সেহেতু আমি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো।
ইনভেস্টমেন্ট করে যদি লং টার্মে তোমাকে প্রফিট করতে হয়, তাহলে তোমাকে সেই রুলস গুলো কমপ্লিট ডিসিপ্লিন মেনে তোমাকে চলতে হবে, এবং তোমাকে একটা গোল সেট করতে হবে যে আমি ইনভেস্টমেন্ট থেকে শুরু করে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আগে শিখবো, তারপরে আমি কিন্তু ইনভেস্টমেন্ট জার্নি শুরু করব। এরকম একটা কিছু তোমাকে গোল তোমাকে অ্যাচিভ করতে হবে, এবং এটা আমি লং টার্মের জন্য করবো। আমি আমার লাইফ টাইম যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কিন্তু এটা চালিয়ে যাব। আমি শুধু এটা করবো না, আমার লক্ষ্য থাকবে হ্যাঁ যে আমি 10 দিনে 1 লাখ, 1 লাখ টাকা কামাবো, 20 দিনে হয়তো 1 কোটি টাকা কামাবো, 6 মাসে 10 কোটি টাকা কামাবো। এরকম চিন্তা ভাবনা নিয়ে নিলে হবে না। যেটা সম্ভব তোমাকে এটা একটা বিজনেস হিসাবে দেখতে হবে, একটা বড় সড়ো বিজনেস তুমি ধরে রাখো। তোমার যত যত ক্যাপিটাল তুমি এখানে ফাঁসাবে, লাগাবে, ঠিক ধরো একটা ব্যবসাতে তুমি যেমন ব্যবসা করবে সেরকম তোমার ক্যাপিটাল লাগবে। এখানে তুমি ঠিক তাই, তুমি যেমন টাকা ফাঁসাবে, যেমন টাকা লাগাবে, সেরকম তুমি প্রফিট জেনারেট করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে সেই ব্যবসাটাকে শিখতে হবে। তার জন্য তোমাকে সেই গোল, অর্থাৎ সেটা তোমাকে কিন্তু কি করতে হবে, মাস্টারি করতে হবে। আর সেটাই হচ্ছে গোল সেট। তার জন্য তোমার কি করতে হবে, এখানে মাস্টারি গোলটা অ্যাচিভ করতে হবে। ইগো গোল নিয়ে আসলে হবে না। এখানে শেয়ার মার্কেটে ইগোর কোনো জায়গা। ওকে, এটা গেল ফার্স্ট। সেকেন্ড, অ্যাভয়েড নিউজ। স্টক মার্কেটে যখনই তুমি ইনভেস্টমেন্ট করতে চাইবে, তখনই দেখবে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, টেলিগ্রামে, বিভিন্ন ইউটিউবারে কোন ভিডিও দেখছো, হঠাৎ করে একটা অ্যাড চলে এলো, ঠিক আছে, রেকমেন্ড করছে যে হ্যাঁ এই টাটা মোটরস এখান থেকে অনেক উপরে যাবে, কিংবা সুজলার এনার্জি এখান থেকে আরো অনেক উপরে যাবে, হয়তো 500-তে চলছে এখন, এটা 1000 অব্দি টার্গেট। এই যে নিউজ আছে দেখবে তোমরা শুনতে পাবে অনেক সময়, এই নিউজে কোনো সময় কান দেবে না। এই নিউজের আসল সত্যটা হচ্ছে, যখন মার্কেট টপে চলে গেল, ওভারভ্যালুড হয়ে গেল, তখন এই ধরনের নিউজ আসবে যে এখানে হয়তো কোন স্টক হয়তো 500 প্রাইসে ট্রেড করছে ধরো। এবার এখান থেকে তখন কি করবে, এখানে যেসব বিগ প্লেয়াররা এখান থেকে বাই করে নিয়ে গিয়েছে, হয়তো এখানে ধরো 100 তারা বাই করেছে, তাদের কি করতে হবে, এবার তাদের মাল এবার বেচতে হবে। এখানে এখানে মাল তারা কিনেছে, এবার এখানে তারা বিক্রি করবে। তখন তারা কি করে, ফেক নিউজ এখানে ক্রিয়েট করবে। ফেক নিউজ ক্রিয়েট করার কারণ হচ্ছে, এখানে তারা বাই করেছে, তার মানে এখানে তারা কি করবে, বেচবে, তার মানে এখানে নতুন বায়ার্স দরকার, ঠিক আছে, মানে কাউকে তাহলে কিনতে হবে। এবার এখানে কারা কিনবে, কোনো বড় প্লেয়ার তো কিনতে আসবে না, তার জন্য কে কিনবে, ছোট রিটেলার, যাদেরকে কি হবে, বিভিন্ন রকম নিউজ দেখিয়ে তাদেরকে এখানে কেনা করাবে, এবং মার্কেট দেখা যাবে এখান থেকে কোনো সময় ঝট করে উপরে যাচ্ছে, উপরে নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, ঠিক এটা চলতে থাকবে। তখন কি হবে, এখানে যখনই তাদের মাল খালি করা হয়ে যাবে, তারপর দেখবে মার্কেট এই চলে যাবে নিচে। তাই কোনো সময় কোনো নিউজে যখন দেখবে কোনো স্টক সম্পর্কে খুব ভালো 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 নিউজ আসছে, যে মার্কেট এখান থেকে আরো উপরে যাবে, তখন সেই স্টকে তুমি হাতই দেবে না, সেই স্টকে তুমি বিক্রি করার কোনো চান্স, মানে সেই স্টকে তুমি কোনো সময়তেই বাই করবে না। ওকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে এখানে, না নিউজ সবসময় অ্যাভয়েড করতে হবে। আবার অনেক সময় দেখবে যখন মার্কেট সব থেকে নিচে চলে আসবে, বটমে যখন, এবার কি করবে, এখানে অনেক হয়তো তোমরা ধরো এখানে কিনলে, সাপোজ তোমরা মার্কেট এখানে গেল, এখান থেকে মাল উঠিয়ে নিয়ে চলে গেল, এখান থেকে এই নিউজ ক্রিয়েট করলো যে এখান থেকে মার্কেট উপরে যাবে, কিন্তু এখান থেকে মার্কেট উপরে গেল না, মার্কেট এবার কি করলো, এখান থেকে নিচে আসতে লাগলো। এখানে কি করলে, বিগ প্লেয়ার মাল খালি করে দিল এখান থেকে নিয়ে গিয়ে। ওকে, এবার এখান থেকে যখন মার্কেট আবার নিচে চলে আসবে, এখানে ঠিক লেভেলে বিগ প্লেয়াররা যেখানে এবার কি করবে, কিনবে, আবার নতুন করে বাই করবে, তখন এখানে যারা নিয়েছিল তারা কি করবে, এখান থেকে এবার তখন এই স্টক সম্পর্কে নিউজ ক্রিয়েট হবে, এই স্টক এবার ডুবে যাবে, চলে যাবে, শেষ হয়ে যাবে। যার কারণে এখানে যারা নিয়েছে তারা এবার যেন ভয়ে বিক্রি করে। এবার এখানে যখনই তোমরা তারা বিক্রি করবে রিটেলাররা, তখন এবার বিক্রিয়ারা এখানে নেবে, এবং তারপর আবার যখন তাদের কোটা পূরণ হয়ে যাবে নেওয়ার, তখন এখান থেকে হয়তো 6 মাস, বছর, 2 বছর ধরে নিয়ে একটু একটু করে নিয়ে তারপর তখন মার্কেট আবার ধীরে উপরে, এটা করবে। ওকে, তার জন্য কোনো সময়তে কোনো নিউজে কান দেওয়া যাবে না। 2 নম্বর।
খুব মনোযোগ সহকারে শুনবে। 3 নম্বর, পারফেক্ট মাইন্ডসেট। তোমাকে মাইন্ডসেট সবসময় ঠিক রাখতে হবে, কারণ স্টক মার্কেটে তুমি যখনই এলে তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি ইনভেস্টমেন্ট পারপাসে এলে, তুমি এখানে ইনভেস্টমেন্ট করতে এলে, ইনভেস্টমেন্ট করবে না ট্রেডিং করবে। অর্থাৎ ট্রেডিং এ তোমার যেটা পড়ে সেটা হচ্ছে সুইং ট্রেডিং হতে পারে, সেটা হচ্ছে অপশন ট্রেডিং হতে পারে, ইন্টারডে ট্রেডিং হতে পারে। এবার তুমি কোনটা করবে সেটা তোমাকে ঠিক করতে হবে, সঠিক মাইন্ডসেট। কারণ তুমি যদি এসে এসে ভাবো যে আমি অপশনও করবো, সুইং ট্রেডিং করবো, ইন্টারডেও করবো, তাহলে কিন্তু তুমি প্রফিট করতে পারবে না। তোমাকে ফার্স্ট যে কোনো একটা দিন শুরু করতে হবে। তো আমি সব থেকে প্রেফার করবো তুমি শুরু করো ইনভেস্টমেন্ট দিয়ে ফার্স্ট। এটা যে কোনো বিগিনার্স এবং রিটেলার্সদের উচিত প্রথম যেটা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে শুরু করা। 2-3 বছর ইনভেস্টমেন্ট করো, শেখো। ফার্স্ট তোমরা ইটিএফ থেকে শুরু করো, প্রয়োজন হলে তোমরা এর আগে ইনভেস্টমেন্ট জার্নি, পাওয়ার অফ ইনভেস্টমেন্টের যে সিরিজ চলছে, সেখানে এর আগে তোমরা কিভাবে স্টার্টিংটা করবে শেয়ার মার্কেটে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, এরপরে দেখো, তার মানে সেই পারফেক্ট মাইন্ডসেট তোমাকে কিন্তু রাখতে হবে। বারবার চেঞ্জ করলে হবে না, যে আমি হয়তো 6 মাস ইনভেস্টমেন্ট করলাম, দিয়ে তারপরে আবার মনে হলো যে না আমি অপশনে চলে যাই, কি হয়তো এই জায়গায় সুইং ট্রেডিং করি, এটা করলে হবে না। কিন্তু পারফেক্ট মাইন্ডসেটটা তোমাকে রাখতে হবে। ওকে, ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্ট করার যে রুলস সেগুলো হচ্ছে আজকে বলছি তোমাদেরকে। এই রুলস গুলো সবই তোমার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের রুলস। ওকে, 4 নম্বর, অ্যাভয়েড টিপস। অনেক সময় দেখবে বিভিন্ন স্টক সম্পর্কে তোমার হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে, ইউটিউবে টিপস চলে আসবে, যে এই সময় এখন যেমন চলছে বিভিন্ন আহ, বিভিন্ন ইভেন্টস ক্রিয়েট করছে, ইভেন্টস বলছে ওয়েবিনারে তোমরা জয়েন করো। ঠিক আছে, গুগল ফর্ম ফিল আপ করে তোমরা জয়েন করছো, তোমরা জয়েন করে এমন কিছু টিপস দিচ্ছে যে তোমাদেরকে যে সব কিছু স্টক তোমাদেরকে দেওয়া হবে, তোমরা এতে এত টাকা লাগবে, তোমরা জয়েন করে যাও, তোমাদেরকে টিপস দেওয়া হবে। সেসব টিপস এর ভরসায় কোনো দিন যাবে না। কোনো টেলিগ্রামের টিপস দেওয়া হবে, প্রত্যেকদিন 2-3টা করে স্টকের টিপস দেওয়া হবে তোমাদেরকে ডেলি বাই করার জন্য, কখনোই যাবে না। কারণ হচ্ছে তারা নিজেরা প্রফিট করতে পারে না, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে তারাই প্রফিট করবে। এই নিয়ে পরবর্তীতে কিভাবে স্ক্যাম হয়, এতদিন পর্যন্ত মোটামুটি আমি কয়েকজনের নাম ডিটেলসে, যারা ধরো বেশিরভাগ তুমি ইউটিউব চ্যানেল খুললে তাদের অ্যাডস তোমরা দেখতে পাবে, সেরকম কিছু স্ক্যামার যারা আছে তাদের তোমাদেরকে আমি তাদের ছবি সহ কিভাবে তারা স্ক্যাম করেছে সেই নিয়ে পরবর্তী ভিডিও বানিয়ে দেবো এর পরবর্তীতে, যাতে তোমরা সেই ধরনের স্ক্যাম থেকে বেঁচে যাও। ওকে, তার জন্য তোমরা টিপস কখনোই নেবে না। তার জন্য তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবে, নিজের বিদ্যা যেটুকু আছে সেটুকুকে তুমি ডেভেলপ করো, সেটুকু কাজে লাগাও। অন্যের বিদ্যা নিয়ে তুমি কখনোই মার্কেটে আসবে না, মার্কেটে কাজে লাগাবে না। তুমি অন্যের বিদ্যাটা নাও, শেখো, সেখান থেকে যদি কিছু শিখার আছে, কিন্তু যখনই ইনভেস্টমেন্ট করবে সেখানে তুমি নিজের টাকা ইনভেস্টমেন্ট করবে, অন্যের টাকা নয়। তার জন্য তোমাকে কিন্তু সবসময় নিজের বুদ্ধি বিবেচনা করে তারপরে তোমার কিন্তু নিজের টাকাটা সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে। সেটা যদি আমিও কোনোদিন বলি যে এখানে ইনভেস্ট করো, তুমি নিজে আগে বিবেচনা করবে, তারপর। আমি যেমন অনেক সময় বলে থাকি যে এই স্টকে এখন নেওয়া যেতে পারে, এই লার্নিং পারপাসে বলে থাকি, তোমরা সেটাকে দেখবে, বিবেচনা করবে, তো একটা স্টকে দেখবে যে হ্যাঁ এই ধরনের কাজ করছে কিনা, যদি দেখো যে হ্যাঁ হচ্ছে, তখন তোমরা সেখানে কি করতে পারো। ওকে, এরপর হচ্ছে বাই বটম সেল টপ। দেখো এর আগে যে কথাটা বললাম তোমাকে অ্যাভয়েড নিউজে, সবসময় বাই করতে হবে তোমার কোথায়, বটম, নিচে। মার্কেট যখন এভাবে নিচে পড়বে তোমাকে এখানে সবসময় বাই করতে হবে। ঠিক আছে, এখানে বাই করতে হবে, টপে যখন যাবে তখন তোমাকে সেল করতে হবে। এবার ধরো এখান থেকে মার্কেট কোন সময় হয়তো 50% কি 70% নিচে পড়লো, তুমি এখানে বাই করলে, কিন্তু হয়তো হয়তো 20%-এ গেল, তুমি ঝট করে বিক্রি করে দিলে। তার মানে তুমি এখানে প্রফিট নিলে কত, 20%, কিন্তু মার্কেটটা এখন ধীরে ধীরে যাবে, এখানে তোমার কত না, এখানে 70% নেমেছে, মানে 100% তোমাকে প্রফিট দেবে, কিন্তু তুমি ভয় পেয়ে এখানেই বাই করে দিবে। ঠিক আছে, এটা করবে না কোনো সময়, সবসময় বাই করবে বটমে, আর সেল করবে এই টপে যাবে তখন। ওকে, তার জন্য তোমাদের কি রাখতে হবে, পেশেন্স, ধৈর্য। ধৈর্য হচ্ছে স্টক মার্কেটের মেন। তুমি যদি ধৈর্য না রাখো,
এই যে এতগুলো, এখানে 12টা পয়েন্ট আছে, তার মধ্যে সব থেকে মূল্যবান পয়েন্ট যেটা স্টক মার্কেট ইনভেস্টমেন্টের, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ধৈর্য, 2 নম্বর যেটা সেটা হচ্ছে মাইন্ডসেট, অর্থাৎ তোমাকে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, সব থেকে মেন পয়েন্ট। সাইকোলজি যেটা, তোমার সাইকোলজি তুমি যদি ঠিক না রাখতে পারো, কোনোদিন স্টক মার্কেটে প্রফিট করতে পারবে না। সাইকোলজি একটা এমন জিনিস, কারণ স্টক মার্কেট থেকে একটা জিনিসে পয়সা দেয়, সেটা হচ্ছে সাইকোলজি। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, যখনই তোমরা কোন স্টক বাই করবে, তখন সেটা কি করতে হবে, এই বটম এসে করতে হবে, এবং সেল কোথায় করতে হবে না, টপে। ওকে, এবার এই বটমে কিভাবে তোমরা বাই করবে, সেটা যে স্ট্র্যাটেজি, সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে সেটা কিন্তু একদম কমপ্লিটলি একদম খুব সুন্দরভাবে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো, এই পারপাসে বাই বটম এন্ড সেল টপ, এই স্ট্র্যাটেজি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। কারণ হচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালাজি বলো, ওয়ারেন বাফেট বলো, এরা হচ্ছে সব থেকে বিশ্বের সব থেকে বড় ইনভেস্টর, ঠিক আছে। তো এরাও কোনোদিন একদম বটম এসে কিন্তু বাই করতে পারেনি, ঠিক আছে, পারফেক্ট, এবং টপে সেল করতে পারেনি। সুতরাং আমরা যে বটম এসে বাই করবো তা নয়, কিন্তু আমরা যতটা পারবো বটমে বাই করার চেষ্টা করব। ওকে, এবং তার একটা স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব, এবং সেই স্ট্র্যাটেজি আমরা কি করবো পরবর্তী একটা ভিডিওতে কিন্তু শিখবো, ঠিক আছে। তো সেটা নিয়ে একটা ভিডিও আমি কিন্তু বানিয়ে দেবো। ওকে, পরবর্তী হচ্ছে বিলিভ ইউর সেট আপ, অর্থাৎ এই যেমন এখানে বললাম তোমাদেরকে একটা সেট আপ আমি দেবো এখানে, ঠিক আছে। এবার সেই সেট আপের উপর তোমাদেরকে কি করতে হবে, প্রথমে ব্যাক টেস্ট করে নিতে হবে। ওকে, ব্যাক টেস্ট করে নিলে তোমরা, তারপর তোমরা দেখলে যে না, এখানে কিন্তু প্রফিট হচ্ছে সেট আপে, সুতরাং সেই সেট আপের উপর তোমাদের কিন্তু তখন ভরসা রাখতে হবে। তোমরা যদি ব্যাক টেস্ট করে নিলে সবই ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি ভালো লাগলো, তোমাদের দেখলে ঠিক আছে, 2-4 দিন ট্রাই করলে, কিন্তু দেখা গেল পরবর্তীতে আবার কোনো ইউটিউবারের কাছে গেলে সেখানে সে আর একটা স্ট্র্যাটেজি দিল, তার স্ট্র্যাটেজি আবার 4 দিন করতে লাগলে, আর একটা তার 4 দিন করার পর আবার দেখলে আর একটা ইউটিউবারের কাছে গেলে আর একটা স্ট্র্যাটেজি দিল, তারটা 4 দিন অ্যাপ্লাই করলে, ঠিক এভাবে তোমরা হয়তো করতে আরম্ভ করলে, কিন্তু এটা করা যাবে না। আর এটা যদি করো তাহলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, ঠকতে হবে, তোমরা কোনোদিনই একজন ভালো ইনভেস্টর হতে পারবে না। তার জন্য তোমাদেরকে যে সেটআপই তোমরা ব্যবহার করবে, সেই সেটআপই তোমাদেরকে কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে, যতদিন সেই সেটআপ তোমার কাজ করবে। ওকে, যখন সেটা কাজ করছে না, হয়তো যে হারে কাজ করছিল সেই হিসাবে কাজ করছে না, তখন তুমি কি করবে, ইমপ্রুভমেন্ট, আপডেট। আমরা যেমন আমাদের মোবাইল কি করি, মোবাইলে আমরা নতুন নতুন সফটওয়্যার আপডেট আমাদের আসতে থাকে, নোটিফিকেশন দেয় আপডেটিং, ঠিক আছে, সফটওয়্যার আপডেট বলো, তারপর বিভিন্ন অ্যাপস আপডেট, ঠিক সেরকম আমাদের সেট আপকেও কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরকে আপডেট করে নিয়ে যেতে হবে। আজকে হয়তো যে সেট আপটা দেবো সেটা হয়তো 6 মাস, বছর, 2 বছর কাজ করলো, কি 5 বছর পর্যন্ত কাজ করলো, তারপর কিন্তু দেখা যাবে সেই সেট আপে কাজ করছে না। তো কাজ করার কারণ, না করার কারণটা কি, কারণ হচ্ছে সমস্ত মার্কেটকে চালায় বিগ প্লেয়ার, ঠিক আছে। আগে যেমন ডবল টপে কাজ হতো, এখন ডবল টপও ঠিকঠাক কাজ হয় না, তার কারণ কি, বিগ প্লেয়াররা বুঝে গেছে সবাই ডবল টপ ব্যবহার করে ভাবে, ডবল টপ ক্রিয়েট করার পর এখানে একটা ফেক ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দেওয়ার পর আবার মার্কেটকে নিচে নিয়ে আসছে, এভাবে নিচে নিয়ে আসার পর স্টপ লস হান্টিং করে তারপর মার্কেট এভাবে উপরে যাচ্ছে। তারা কি করতো, এখান থেকে সেখানে টেস্ট করে এখানে বেরিয়ে যেত, এখনো কোনো কোনো সময় করে, না করাও নয়। ঠিক সেরকম কি হচ্ছে, সেই ইমপ্রুভমেন্ট কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে সময়ের সাথে সাথে, নিজেকেও আপডেট করতে হবে এবং নিজের সেট আপকেও আপডেট করতে হবে। ওকে, এটা গেল 6 নম্বর। 7 নম্বর, ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস দেন এন্ট্রি। যে কোনো স্টকে তোমরা এন্ট্রি নেওয়ার আগে প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করবে, তারপর এন্ট্রি নেবে। কোনো সময় এই নয়, ধরো মার্কেট এখান থেকে নিচে আসছিল, ঠিক আছে, এখান থেকে দেখছো মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়েছে একটা, হয়তো মার্কেট এখান থেকে হয়তো 2% দেখবে তোমার ব্রেকআউট কিন্তু দিয়ে বেরিয়ে যাচ্ছে, তুমি কোনো কিছু অ্যানালাইসিস কিছু না করে দেখতে পেলে হঠাৎ করে এখানে বাই করে নিলে, তো ব্রেকআউট দিচ্ছে, বাই করে নিলে, দেখা যাবে পরবর্তী দিন মার্কেট কি করলো, আবার নিচে এসে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। কিন্তু তুমি যদি এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক মতন করে তারপরে যদি এন্ট্রি নিতে, তাহলে কিন্তু তোমাকে এখানে ফাঁসতে হতো না,
ঠিক আছে, এবার হয়তো 10 বার একবার তোমার চলে যেতেও পারে, সেটা লাখের ব্যাপার, লটারি খেলার মতো। ঠিক আছে, তার জন্য তোমাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার পর ঠিকঠাক ভাবে তারপরে এন্ট্রি নিতে হবে। ওকে, এবার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দুটো ভাগ। ঠিক আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে কোনো স্টকের বিজনেস অ্যানালাইসিস করতে হয়, তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস করতে হয়। ফান্ডামেন্টাল দুটো পার্ট। তাই এই পার্টগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি পরবর্তীতে একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু শুধুমাত্র এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে পরপর দুটো ভিডিও হবে। এবং দুটো ভিডিওতে তোমরা এখানে টোটাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যে কোনো স্টক, ভালো স্টক কিভাবে চয়েস করবে এবং কখন এন্ট্রি করবে সেই স্টকে, সেই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে, তার জন্য তোমরা অবশ্যই কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রেখে দেবে। কারণ হচ্ছে তাছাড়া তোমরা যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু এই পরবর্তী যে ভিডিও যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। ওকে, এরপরে ডু নট বাই আউট অফ গ্রিড। ঠিক আছে, কোনো সময় গ্রিডি, আবেগে, কোনো সময় আবেগে ভেসে গিয়ে কোনো সময় তোমাদের কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। ওকে, ধরো মার্কেট দেখতে পাচ্ছ যে এখান থেকে হয়তো ব্রেকআউট দিচ্ছে, ঠিক যেমনটা বললাম, দেখছো উপরে যাচ্ছে, তুমি এখানে চলন্ত ট্রেনে এভাবে উঠে যাবে না কোনো সময়। কারণ হচ্ছে মার্কেট, যদি দেখো মার্কেট এখানে একটা রেঞ্জ, সাপোর্ট রেঞ্জ, এটা রেসিস্টেন্ট রেঞ্জ, এখান থেকে মার্কেট নিচে এলো, নিচে আসার পর সাপোর্ট রেঞ্জ ব্রেক করে দিয়েছে, তারপর মার্কেট এখান থেকে সময় কাটালো হয়তো 2 মাস 3 মাস 6 মাস সময় কাটানোর পর তারপর এই রেঞ্জ যখন একটা প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেক দিচ্ছে, ব্রেক আউট দিচ্ছে, তারপরে কিন্তু এত সময় কাটানোর পর মার্কেট কিন্তু একবার তোমার এখানে রিটেস্ট করতে আসবে, তারপরে কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, এবার তুমি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিকঠাক করে রেখে দিয়েছো, তাহলে তুমি যখন ব্রেকআউট দিচ্ছ তখন তুমি নিয়ে নিতে পারো। ওকে, আর তুমি দেখলে যে না এখন এগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমার করা হয়নি, টেকনিক্যাল অ্যানালাইসিস আমি করিনি, কিন্তু দেখছি মার্কেট ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে, তুমি কিন্তু আবেগে বা জোশে পড়ে তখন কিন্তু ঝট করে এখানে কোনো সময় এন্ট্রি নিয়ে নেবে না। কারণ হচ্ছে পরে হয়তো এন্ট্রি নিয়ে নিলে তারপর দেখা গেল মার্কেট কি করছে না, মার্কেট ধরো এখানে তোমার এটা একটা লাইন ধরো, এটা ব্রেকআউট দিচ্ছে মার্কেট একটা ক্যান্ডেলে, ঠিক আছে, এভাবে ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে। ওকে, ব্রেকআউট দেওয়ার পর এতটা গেল, এতটা যাওয়ার পর মার্কেট কি করলো, তোমার এখান থেকে তখন আবার মার্কেট কিন্তু কি না ধীরে 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 এতটা গেল, এতটা যাওয়ার পর মার্কেট আবার এভাবে ধীরে 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 নিচে চলে এলো, দিয়ে দেখা গেল এরকম একটা শুটিং স্টার টাইপের কিন্তু প্যাটার্ন তোমার এখানে তৈরি করে দিল, এরকম টাইপ। তাহলে কি হবে, তুমি এন্ট্রি নিয়ে নিয়েছো কোথায় না এখানে, এবার তুমি কি করলে, তাহলে ফেঁসে গেলে। এবার শুটিং স্টার নেওয়ার পর তুমি তারপর যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখছো তখন দেখছো যে তার রেজাল্ট সে খারাপ করে দিয়েছে, ব্যাড রেজাল্ট, কিন্তু এখানে ট্র্যাপ করার জন্য বিগ প্লেয়াররা এটা করেছে, তখন তুমি কিন্তু ফেঁসে গেলে, তখন তোমাকে কিন্তু এখানে লস নিয়ে বেরোতে হবে। তার জন্য কোনো সময়তেই আবেগে পড়ে কোনো সময় ট্রেড নেবে না। ওকে, এরপরে দেখো যেটা, এটা হচ্ছে কি, হ্যাঁ, ডু নট সেল আউট অফ ফিয়ার। কোন সময়তে মার্কেটে তুমি আবেগে পড়ে, যেমন বললাম এখানে, আবেগে পড়ে কি করবে না, না বাই করবে না। ঠিক আছে, আর ভয় পেয়ে কোনো সময় এখানে তুমি সেল করবে না। ধরো তুমি প্রপারলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে একটা স্টকের নিচে বটমে তুমি এখানে ট্রেড নিয়েছো, এখানে তার কি আছে না স্টপ লস, ধরো মার্কেটটা এখান থেকে নেমে এসছে, এখানে নেমে আসার পর তুমি এখানে সুন্দরভাবে ট্রেড নিলে একটা। ওকে, ট্রেড নেওয়ার পর মার্কেট এভাবে উপরে গেল, মার্কেট নেচার হচ্ছে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করতে যাবে, যখন মার্কেট এখানে নিচে আসছে তখন তুমি কি করলে, এখানে ভয় পেয়ে এখানে বেরিয়ে গেলে, তুমি ট্রেড নিলে এখানে, কিন্তু এখানে সেল করলে না, তুমি এখানে ভয় পেয়ে বেরিয়ে যাচ্ছ যদি আবার এটুকু লস হয়ে যায়, আবার নিচে মার্কেট চলে যায় এইভাবে। তার জন্য
কিন্তু একটা জিনিস কি, তুমি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঠিকভাবে করে রেখেছো, তোমার যদি তোমার সেট আপের উপরে ভরসা আছে, তোমার টেকনিক্যাল উপরে ভরসা আছে, তাহলে তোমার এখানে বেরোনোর কোনো প্রয়োজনই নাই। কারণ মার্কেট এখানে আসার পর আবার এভাবে যায়, ঠিক এভাবে গেল, এটাকে এই আগের হাইটাকে ক্রস করলো, তারপর মার্কেট আবার কি করবে, আবার এই এখানে আসবে, আবার এখানে যাওয়ার পর আবার এইভাবে যাবে, ঠিক পরের হাইটা গেল, ঠিক এভাবে যখন গেল টপে গেল, তখন তুমি এখানে সেল করো, ওয়েট করো তার জন্য। কারণ একটা ট্রেড তোমাকে যে প্রফিটটা দেবে, তুমি যদি বারবার ট্রেড নাও আর বেরিয়ে যাও, ট্রেড নাও আর বেরো, তাহলে কিন্তু তোমাকে সে প্রফিট তুমি কোনোদিনই পাবে না। তার জন্য তোমাকে কোনো সময় ভয় পেয়ে সেল করলে হবে না। তোমার এই যে কন্ট্রোল ইমোশন, তোমার ইমোশনস যেটা, সেটাকে কন্ট্রোল করতে হবে। আর ইমোশনস কন্ট্রোল করতে গেলে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে স্ট্রং করতে হবে। সাবকনসিয়াস মাইন্ডে সবসময় তোমাকে পজিটিভ এনার্জি দিতে হবে, এবং তাকে করতে হবে পজিটিভ এনার্জি আনার জন্য তোমাকে প্রাণায়াম করতে হবে। ওকে, এটা করাটা অবশ্যই প্রয়োজন। তবে তুমি কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় অ্যাক্টিভ রাখতে পারবে, এবং তুমি নিজেকে কন্ট্রোল রাখতে পারবে। ওকে, এবার দেখো পরবর্তীতে, নেভার কম্প্রোমাইজ অন বিজনেস কোয়ালিটি। তুমি যে স্টকে ইনভেস্ট করবে ভাবছো, সেই স্টকের বিজনেস কোয়ালিটি কি, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। তোমার কোন স্টকের নাম শুনে ভালো লাগছে, যে কোন স্টক মনে হচ্ছে যেন হ্যাঁ এখানে উঠে যাবে এখান থেকে, ঠিক আছে, এরকম একটা প্যাটার্ন তৈরি করছে, উঠবে, উপরে যাবে মনে হচ্ছে, কিন্তু তুমি সেই স্টকের বিজনেসটা তুমি দেখলেই না। যখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, তখন আমরা যেটা বললাম যে কি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুটো পার্ট, একটা হচ্ছে যে স্টক আমরা ইনভেস্ট করবো সেই স্টক কি বিজনেস করে, আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিনান্সিয়াল রেজাল্ট, অর্থাৎ তার রেভিনিউ কি, রেভিনিউ কেমন জেনারেট করছে, সে প্রফিট কেমন জেনারেট করছে, সে তার সেলস কেমন, তার ফিক্সড অ্যাসেট বাড়ছে কিনা, এসব গুলো আমরা দেখব। ওকে, আর একটা কাজ কি, যেটা যেটা হচ্ছে আমাদের কোম্পানি কি বিজনেস করে, তার কি কি কাজ করে, তার ম্যানেজমেন্ট কি বলছে না বলছে, এসব গুলো কিন্তু আমাদেরকে কোনো একটা স্টকে ইনভেস্ট করার আগে সেটা কিন্তু আমাদের বিচার করে নিতে হবে, তারপর কিন্তু বিচার করতে হবে। এই যে এতগুলো তোমাদের রুলস বলছি, এই রুলস গুলো সবগুলো আমাদের, যেটা গুরুদেব ইনভেস্টার যেটা বলা হয় আমাদের, ওয়ারেন বাফেট, তারা কিন্তু এগুলো সব রুলস গুলো ফলো করতো, বলি তারা কিন্তু একটা বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। আমরা বলছি না যে আমরা সেই জায়গাতে পৌঁছাবো, কিন্তু হ্যাঁ যতটা পারবো চেষ্টা করবো, কারণ চেষ্টা মানুষকে আগে নিয়ে যেতে পারে। কারণ তোমার যদি চেষ্টা না থাকে, তুমি ভাবো যে না ওখানে গিয়ে পৌঁছাতে পারি নাকি, মাথা খারাপ নাকি, তাহলে কিন্তু তুমি যেখানে আছো সেখানেই পড়ে থেকে যাবে, কিন্তু তোমার চেষ্টা তোমাকে কিন্তু নিয়ে যাবে। তুমি যদি ভাবো যে আমি পরের পাটা ফেলবো তবে আমি আগে যাব, এটা যদি তুমি জানো এবং তুমি যদি ফেলো তবে তুমি আগে যাবে, তুমি যদি ভাবো যে পরের স্টেপটা আমি ফেলবো না অথচ আমি আগে যাব, তাহলে কিন্তু কোনোদিন এগোতে পারবে না। তার জন্য তোমাকে এই রুলস গুলো সব মেনে চলতে হবে, এবং তোমার যদি ইচ্ছা থাকে প্রবল যে না আমি এখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েট করবো, তাহলে কিন্তু তুমি এখান থেকে করতে পারবে। ওকে, একটা বড় জায়গায় পৌঁছাতে পারবে, এবং তার জন্য বিশেষ কোনো প্রচুর কোনো ইনকামের প্রয়োজন নাই, প্রচুর টাকার প্রয়োজন নাই। শুধু মাইন্ডসেট ঠিক রাখতে হবে, 3টে জিনিস মাথায় রাখতে হবে, এক মাইন্ডসেট, পারফেক্ট মাইন্ডসেট। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যখন কোন স্টক তুমি ইনভেস্ট করবে, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস। আর 3 নম্বর, এটা বাই করতে হবে নিচে, সেল করতে হবে টপ। এই 3টে মূল মন্ত্র তোমাদের কিন্তু একদম কি করতে হবে, নিজের সাবকনসিয়াস মাইন্ডে সেট করে দিতে হবে, তবেই কিন্তু তোমরা এগোতে পারবে। বাকিগুলো হচ্ছে সবই হেল্পার, তোমাকে হেল্প করবে। নেভার ব্রো টু ইনভেস্ট, এটা মানে হচ্ছে তুমি যে টাকাটা ইনভেস্ট করবে সেটা যেন কোনো ধার বা লোনের টাকা না হয়। তুমি যদি ভাবো যে না এই তো এই স্টকটা মনে হচ্ছে খুব ভালো, এক কাজ করি আমি 5 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিই, দিয়ে লোনের টাকাটা এখানে ভরে দেবো, দিয়ে আমি কি করব, এখান থেকে প্রফিট হয়ে যাবে হয়তো 2 মাস 6 মাস কি বছরের মধ্যে, তখন তারপর আমি কিন্তু ইন্টারেস্ট শোধ করে দেবো। এই ভুলটা কখনোই করবে না, কারণ হচ্ছে ধরো তুমি এটা নিলে, তারপর হয়তো করোনার মতো কোনো একটা সিচুয়েশন ছিল, তাহলে কিন্তু তোমার যে টাকাটা তুমি নেবে তার কিন্তু ইন্টারেস্ট একটা তোমাকে পে করতে হবে ব্যাংকে, সেটা তুমি পে করতে পারবে না, এবং তোমার সাইকোলজি সব নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
কোনো কারণে সেই স্টকের কিছু একটা ঘটে গেল, প্রবলেম হয়ে গেল, সেই স্টক কিন্তু আর উঠছে না, তখন তুমি কিন্তু ফেঁসে থেকে যাবে, বেরোতে পারবে না। তার জন্য এই ভুলটা কখনোই করা যাবে না। কোনো সময় ধার করে, লোন করে, কারোর কাছে টাকা নিয়ে কোনো সময় ইনভেস্ট করা যাবে না। ওকে, নেভার ইনভেস্ট ইন এ সিঙ্গেল স্টক। লাস্ট, আমাদের কোনো সময় নিজের টাকাকে, তোমার যত টাকায় থাক, তোমার 1 লাখ থাক, 20 লাখ থাক, 1 কোটি থাক, তোমার সেই টাকাকে কোনো সময় একটা স্টকে কোনো সময়তে ইনভেস্ট করা যাবে না। সবসময়তেই সেটাকে কম করে তোমার টাকাটাকে 10টি ভাগে ভাগ করতে হবে। 10টি ভাগে ভাগ করে 10টি স্টকে তুমি ইনভেস্ট করতে হবে। অর্থাৎ একটা স্টকে যদি সব ভালো স্টক হয়, স্ট্রং স্টক হয়, তাহলে 10 ভাগে ভাগ করে 10% তুমি তোমার ক্যাপিটালে লাগাতে পারো স্টক। ওকে, আর এই নয় যে নিজের টাকাকে একটা স্টকে লাগাবো বলে 50টা স্টক লাগাবো, সেটাও করা যাবে না। তুমি যতটা স্টক তোমার পোর্টফোলিওতে রেখে সেটাকে ম্যানেজ করতে পারবে, ঠিক ততগুলো স্টকে তুমি কিন্তু রাখা উচিত। সেটা 5টা হোক, 10টা হোক, 15টা হোক, 20টা, ম্যাক্সিমাম তোমার 15টা মোটামুটি ঠিক আছে। 15টা থেকে 20টা, তার বেশি না। কারণ হচ্ছে সেই স্টকগুলোকে ট্র্যাক করতে হয়, দেখতে হয়, প্রত্যেক কোয়ার্টারে রেজাল্ট দেখতে হবে, তাদের কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখা একটা প্রয়োজন। তবেই কিন্তু তুমি একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারবে। ওকে, এই অবধি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে। আর পরবর্তী যে ভিডিও বললাম, দুটো খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কারণ হচ্ছে আমাদেরকে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, কিভাবে আমরা বটমে বাই করব এবং টপে সেল করব, সেটা আমাদের জানতে হবে। 2 নম্বর, এবং এটা আমি তোমাদেরকে যেটা বলবো সম্পূর্ণ প্রাইস অ্যাকশন ভিত্তিক, সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপরে, কোনো ইন্ডিকেটর না। ওকে, আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে কি, তোমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে দুটো পার্ট এর ভিডিও, সেটা কিন্তু আমি বানিয়ে দেবো। এবং সেটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া ইনভেস্টমেন্ট করা যাবে না। এবং এর সঙ্গে একটা নলেজ দেবো, সেটা হচ্ছে তোমাদের মাল্টি ব্যাগার স্টক। একটা স্টক যেটা মাল্টি ব্যাগার হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা স্টক, সেই নিয়ে একটা কথা বলবো বলেছিলাম, সেটা আজকে বলবো। আর তার সঙ্গে মাল্টি ব্যাগার স্টক তোমরা কিভাবে সিলেক্ট করবে, সেটা কিন্তু এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে ভিডিওটা বানাবো সেটাতে তোমরা পেয়ে যাবে। ওকে, তার জন্য তোমরা, যদি ভালো লেগে থাকে আমাকে এবং আমার চ্যানেলকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা প্রেস করে রেখে দেবে। ওকে, তা চলো, কোন স্টকটা মোটামুটি মাল্টিব্যাগার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কথা বলি। ওকে, দেখো এখানে যে স্টকটা নিয়ে বলবো বলছিলাম, সেটা হচ্ছে ইন্ডিগো পেন্টস। ওকে, ইন্ডিগো পেন্টস নিয়ে কথা বলবো। তা ইন্ডিগো পেন্টস এর আমি প্রথমে চলে যাচ্ছি তোমার মান্থলি ডিস্ট্রিবিউটার। ওকে, আমরা যখন একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো একটা স্টককে দেখবো, তখন কিন্তু আমরা সবসময় মান্থলি এবং উইকলি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দিয়ে শুরু করবো। অ্যাট ফার্স্ট দেখো, এখানে আমি কেন মান্থলি চার্টটা কিন্তু খুলে নিয়েছি। প্রথমে টেকনিক্যালটা দেখিয়েছি, তারপর তোমাকে কি করবো, ফান্ডামেন্টাল দেখাচ্ছি। দেখো টেকনিক্যালি, আগে আমাদের যদি সাপোর্ট নিয়েছিল এখানে, ঠিক আছে, এখান থেকে মার্কেট এসে এখানে উঠেছিল, তারপর সেম আবার সেই জায়গা নিয়ে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এবার এখানে যদি আমি একটু উইকলিতে যাই, দেখো উইকলিতে কি করছে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে এসে আবার কিন্তু এখানেই সাপোর্ট নিচ্ছে, এবং সাপোর্ট নেওয়ার পর দেখো, এবার দেখো এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। তোমরা হয়তো এমনিতে বুঝতে পারছো না, এটাকে যদি আমি লাইনে নিয়ে যাই, দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারো ভালো। দেখো, এখানে একটা যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, বুঝতে পারছো এবার কি প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে? দেখো এমনিতে বুঝতে পারছিল না ক্যান্ডেলে হয়তো, দেখো, বুঝতে পারছো, ডাব্লিউ প্যাটার্ন। ওকে, ডাব্লিউ প্যাটার্ন এখানে কিন্তু
তৈরি করেছে উইকলি চার্টে। ওকে, এরপরে আবার আমি এখান থেকে ধরো এটা তোমার ক্যান্ডেলে নিয়ে যাচ্ছি। না, ক্যান্ডেলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে একটা জিনিস, দেখো এখানে কি তৈরি করেছে একটা, না কি প্যাটার্ন এটা আমরা বলবো, বুলিশ আরাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিন্তু তার উপরে ক্লোজিং দিচ্ছে। ওকে, তারপর মার্কেটে এসছে, কিন্তু এই লোটা কিন্তু আর ব্রেক করেনি। এই যে লো, এই লোটা কিন্তু আর ব্রেক করেনি, এখান থেকে এসে কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। ওকে, এবং দেখো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে যাচ্ছে, দেখো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কন্টিনিউশন বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো এগুলো তৈরি করতে করতে উপরের দিকে যাচ্ছে। হলো 2 নম্বর, দেখো এখান থেকে এর উপরে কিন্তু আজকে কি করেছে না, ক্লোজিং দিয়েছে। এখানে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন টানি, ধরো এখানে ধরো আমি একটা হরাইজন্টাল লাইন টানি, এই দেখো মার্কেট ট্রায়াঙ্গেল অফ দ্য বেস্ট। ওকে, দেখো এর উপরে কিন্তু কি করছে মার্কেট, ক্লোজিং দিচ্ছে এই সপ্তাহে, ঠিক আছে। এবার এই সপ্তাহে যদি এর উপরে ক্লোজিংটা থাকে, এখানে যদি কোনো শুটিং স্টার টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না তৈরি করে দেয়, তাহলে কিন্তু এখান থেকে একটা মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেটা কতটা যেতে পারে, যদি উইকলিতে যায়, আমরা যদি এখানে ফিবোনাকি ট্রেসমেন্ট দিয়ে একটা, এটা যদি লাগাই, আমরা ফিবোনাকি যদি লাগাই উপর থেকে নিচে টপ টু লো, এভাবে যদি লাগাই, তাহলে ফার্স্ট যেটা যেতে পারে সেটা 0.618, অর্থাৎ মোটামুটি 1416। এটা হচ্ছে ফিবোনাকি টুলের হিসাবে। 2 নম্বর আমাদের যেটা এটা রেসিস্ট্যান্ট রয়েছে, সেটা হচ্ছে কত না, ফার্স্ট 1680, এতটা অবধি। এবার আমি এখান থেকে নিয়ে যাচ্ছি তোমাকে ওয়ান ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। এরপর আমরা ফান্ডামেন্টাল, যখন আমরা লং টার্মের জন্য দেখবো তখন কিন্তু আমরা ফান্ডামেন্টালি চেক করবো। ওকে, এরপর দেখো এখানে যে প্যাটার্নটা তৈরি করেছে, সেটা কি প্যাটার্ন তৈরি করছে এখানে, না দেখো এটা কি হচ্ছে, হেড অ্যান্ড শোল্ডার, রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু তৈরি করছে এখানে। এবং এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা দুটো জিনিস দেখবো, বললাম প্রাইস অ্যাকশন, আর একটা জিনিস দেখবো ভলিউম দাও। এখানে যেটা যে ক্যান্ডেলটাতে এখানে ব্রেক আউট দিয়েছে এখানে, সেটা কিন্তু একটা সুন্দর ভলিউমে ব্রেক আউট দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এই ভলিউমটা দেখো সুন্দর, এবং এই ক্যান্ডেলটা দেখো সুন্দর একটা ভলিউম আছে এখানে, সুন্দর ভলিউম দিয়ে কিন্তু এখানে ব্রেক আউট দিচ্ছে। ওকে, তাহলে আমরা টেকনিক্যালটা মোটামুটি দেখে নিলাম। হলো, আর একটা জিনিস দেখিয়ে দিই এবার, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। এবার আমরা যাব, তাই না, ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল যাওয়ার জন্য আমরা স্ক্রিনার ডট ইনে চলে যাব। দেখো আমরা স্ক্রিনার ডট ইন আমরা এখানে তুলে নিয়েছি, স্ক্রিনার ডট ইন। ওকে, এবার এখানে আমরা আমাদের কোম্পানির নামটা সার্চ করে নেব, ইন্ডিগো পেন্টস। ইন্ডিগো পেন্টস সার্চ করে নিলাম, 5378, স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে। এবার দেখো আমরা প্রথম দেখবো যেটা, সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট, সেলস। দেখো কোয়ার্টারলি রেজাল্টে এই মার্চে, দেখো এই মার্চে কিন্তু সেলস কিন্তু দেখেছো তোমরা বেড়েছে 367, ঠিক আছে। আগের মার্চে ছিল 366, ঠিক আছে। তাহলে 1 কোটি টাকা কিন্তু সেল এখানে বেড়েছে, এবং এর আগের 3টে কোয়ার্টার থেকে বেশি। হলো, 2 নম্বর হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স 78, সব থেকে বেশি দেখতে পাচ্ছ, আগের 72 ছিল, তার থেকে বেশি আছে। নেট প্রফিট কিন্তু 57, যেটা আগে ছিল 54 আগের মার্চে।
ঠিক আছে, তার আগের মাসে ছিল 49 এবং এর আগের 3 মাসের 3টে কোয়ার্টার থেকে বেশি। ওকে, এরপরে দেখো আমরা ইয়ারলি দেখছি। ইয়ারলি সেলস 64, 90, 124, 400, 500, 600, 700, 900, 1000, 1200। ঠিক আছে, বেড়েই চলেছে। এক্সপেন্সেস বাড়ছে। ঠিক আছে, অপারেটিং প্রফিট বেড়েছে। এবার প্রফিট বিফোর ট্যাক্স, এখানে দেখো 34, 67, 98, 114, 156, 198, 192 এবং নেট প্রফিট 144 কোটি টাকা করেছে এবছর, আগের বছরের থেকে একটু কম। ঠিক আছে, একটু কম, কিন্তু এবছর প্রফিটটা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু অলরেডি কোম্পানি কিন্তু প্রফিট করছে, বছরের পর বছর কিন্তু তার প্রফিট বেড়ে চলেছে, সুতরাং এই কোম্পানিটা কিন্তু গ্রো হবার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, প্লাস এ দেখো সিডাব্লিউআইপি দেখতে পাচ্ছি 135 কোটি টাকার, মানে সে সিডাব্লিউআইপি অর্থাৎ সে আবার কিন্তু কোনো নতুন প্রজেক্ট কিছু একটা স্টার্ট করেছে এবং এই টাকাটা যখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা আমাদের চলে আসবে কোথায়, ফিক্সড অ্যাসেটে। এই নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে ফান্ডামেন্টালি, তোমরা চাইলে সেখানে দেখতে পারো, ফান্ডামেন্টালি ফুল সিরিজ কিন্তু আমাদের বানানো রয়েছে। ওকে, এবং তার টোটাল অ্যাসেটও কিন্তু বেড়েছে। এবার আমরা চলে যাব ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো দেখো 4 কোটি টাকা তার ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে। এবার দেখবো যেটা সেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন, শেয়ার হোল্ডিং মানে 54, 54, 54। ঠিক আছে, 53, 93, ঠিক আছে, 54ই আছে মোটামুটি। এফআইআইএস কিন্তু তাদের কি কি করেছে, বাড়িয়েছে দেখতে পাচ্ছ। ডিআইএস কিন্তু এই মার্চে সামান্য একটু কমেছে, কিন্তু এফআইআইএস বাড়িয়েছে। ঠিক আছে, পাবলিকরা কিন্তু কমিয়েছে, সুতরাং এফআইআইএস যখন বাড়াচ্ছে তাদের স্টেক এই মার্চে, তখন কিন্তু মার্কেট উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু বিগ প্লেয়ার সঙ্গে আছে। এছাড়া দেখো এখানে আমাদের ফান্ডামেন্টালি ফুল বানানো আছে বলেছি সিরিজ, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো ফান্ডামেন্টালি। ওকে, আমি টোটাল প্লে লিস্ট যেটা আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো, সেই লিস্টগুলো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ এখানে বড় বড় কোম্পানিগুলো এখানে কিন্তু অলরেডি ইনভেস্ট করে রেখেছে। এখানে সম্পূর্ণ তার মধ্যে 1.65% এখানে কিন্তু ইনভেস্ট রয়েছে বড় বড় কোম্পানির। সুতরাং এই কোম্পানিটা একটা মাল্টিব্যাগার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পুরোটাই আমি কিন্তু তোমার লার্নিং পারপাসে বললাম, এটা রেকমেন্ড না, তোমরা নিজেরা ভালোভাবে অ্যানালাইসিস করবে, দেখবে, তারপরে কিন্তু তোমরা বিচার করে তোমরা এগুলোতে টাকা লাগাতে পারো। তার আগে না যে আমি বললাম বলে লাগাবে, এটা কখনোই করবে না। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীতে আরো ইম্পর্টেন্ট ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর এই যে রুলস গুলো বললাম এগুলো সব কিন্তু তোমরা ঠিক মতন ভাবে ফলো করবে। আগে শেখো, ফার্স্ট লার্নিং আফটার দেন আর্নিং। তারপরে প্রথমে শিখো, তারপরে তোমরা কিন্তু সেখান থেকে ইনকামের চিন্তাটা করবে। কারণ না শিখে তোমরা যদি ইনকাম করার চেষ্টা করো তাহলে কিন্তু সেটা কোনোদিনই সম্ভব নয়। কারণ হচ্ছে শেয়ার মার্কেট কোথাও যাবে না। আজ 50 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল, সামনে 50 বছর আগেও থাকবে। সুতরাং তোমরা নিজেদের আর্নিংটা আনার জন্য আগে লার্নিংটা অবশ্যই করো। ওকে, চলো, ওকে, আজকে ভিডিওটা এ পর্যন্তই, বাই।